টিলার মাঝের সমতলে উন্নত জাতের ধান আবাদের সফলতা পেয়েছেন মৌলভীবাজারের এক কৃষক। চলতি আমন মৌসুমে 7 বিঘা জমিতে তিনি 11 জাতের ধান আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে গড়ে 5 মণ বেশি ফলনের আশা তার। কৃষি বিভাগ বলছে, এই আবাদ গবেষণার সুযোগ তৈরি করেছে। মৌলভীবাজারের উঁচু নিচু টিলার পাদদেশে সমতল ভূমিতে ধান চাষ করেন চা শ্রমিকরা। তেমনি 7 বিঘা জমিতে এবার উন্নত 11 জাতের ধান আবাদ করেছেন কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 9 থেকে 10 মণের জায়গায় 14 থেকে 15 মণ ফসল আশা করছেন তিনি। এই অঞ্চলের মানুষের যাতে পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং আমি যাতে কম বিনিয়োগে বেশি লাভজনক হতে পারি, এই জন্য এই ধানটা চাষ করেছি। এই সফলতার হাত ধরে আগামীবার এই ধানটা আমি আরো বড় ধরনের বিশাল আকারে চাষ করতে চাই। এই কৃষকের দেখা দেখি অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন উন্নত জাতগুলো আবাদের প্রতি। যাতে খরচও খুব কম, ফলনটা খুব ভালো আর কি। 15-20 দিন পর একটু সার ওষুধ এগুলো দেওয়া লাগে। আর এখন মন দা লইয়া এসে ধান বাইরে থেকে ধান লইয়া এসে এই ধানগুলো আমরা চেষ্টা করবো ফলাবার। তুলনামূলক উঁচু জমিতে প্রতিকূল পরিবেশে ভালো ফসল ফলিয়েছেন রবি দাস। এতে এসব ধানের চাষাবাদ বিস্তারে গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। এখানে ব্রিড জাত যেমন 103 জাত রয়েছে, 49 রয়েছে, পাশাপাশি ব্ল্যাক রাইস, তুলসীমালা, বাসমতি বিভিন্ন জাতের ইনি সম্মেলন ঘটেছেন। এবং এই জাতগুলো কিন্তু আপনার এই বিশেষ করে কমলগঞ্জে অনেক জায়গায় কিন্তু বিরল, অনেক জায়গায় নেই। এইসব ধান বিক্রি না করে বীজ হিসেবে অন্য কৃষকের মাঝে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে চান রবি দাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।